নমস্কার, আমি শুভাঙ্কি। আমাদের এই পৃথিবীতে কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর হয়তো বইয়ে নেই, হয়তো মন্দিরের দেওয়ালেও নেই। সেই উত্তর লুকিয়ে আছে অনুভবে, আত্মার গভীরে। আজ আমরা কথা বলবো এমন একজনকে নিয়ে যাকে অনেকে ভয় পান, অনেকে ভুলও বোঝেন, অনেকে পুজো করেন কিন্তু চেনেন না। তিনি হলেন মহাকালী, জগতের মা। আজ এই আমরা জানবো অনুষ্ঠানে যে মায়ের সেই রহস্য যেগুলো সাধারণত কেউ বলেন না। এবং এই যাত্রায় আমার পথদর্শক হবেন আমাদের প্রিয় পণ্ডিত জয়দেব শাস্ত্রীজিকে অনেক অনেক স্বাগত। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আজ মায়ের কথা বলবো। মায়ের নাম মুখে নিলেই কিছু একটা বুকের ভেতর নড়ে ওঠে, আর সেই অনুভবটাকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব। আজ মাকে নিয়ে বলার মতো ক্ষুদ্র মানুষ আমি, চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আপনারা তৈরি তো? তাহলে শুরু করা যাক। শাস্ত্রীজি, এবার একটা খুব স্পর্শকাতর বিষয়ে কথা বলতে চাই বা বলবো। তন্ত্র বা মা কালীর সঙ্গে তন্ত্রের একটা গভীর সম্পর্ক আছে, কিন্তু সমাজে তন্ত্র নিয়ে অনেক ভুল ধারণা। অনেকে তন্ত্রকে ভয় পান, অনেকে ভাবেন তন্ত্র মানে কালা জাদু, মানে ব্ল্যাক ম্যাজিক যেটাকে আমরা বলি। আসলে তন্ত্রটা কি? একদম 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 তন্ত্র নিয়ে এই ভুলটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তন্ত্র শব্দটা এসেছে তন মানে ধাতু থেকে, মানে বিস্তার, জ্ঞানের বিস্তার। তন্ত্র হলো একটা বিজ্ঞান, শরীর, মন এবং আত্মাকে একসঙ্গে জানার বিজ্ঞান। আমাদের শরীরে যে শক্তি আছে সেটাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেটাই তন্ত্র শেখায়। ভালো কথা বলেছেন। কিন্তু শাস্ত্রীজি, তন্ত্রে কি এই যে মাংস বলুন, মদ বলুন, এই ধরনের জিনিস, মানে এগুলো কি ব্যবহার করা হয়? মানে এটাই তো মানুষ জানে। এটাই সবচেয়ে বড় ভুল ধারণা গো। কষ্ট হয় এগুলি শুনলে। তন্ত্রে 5টি এর কথা আছে, জানো? মৎস্য, মাংস, মুদ্রা, মদ্য, মৈথুন। এগুলি দেখলে মনে হয় এ তো খারাপ, কিন্তু আসলে তন্ত্রশাস্ত্র বলে এটা প্রতীকী। মৎস্য মানে মনের চঞ্চলতা, মাংস মানে পাশবিক প্রবৃত্তি, মুদ্রা মানে অহংকার, মদ্য মানে অজ্ঞানতার নেশা, মৈথুন মানে বিষয়ের সঙ্গে মনের মিলন। তন্ত্র সাধনা মানে হলো এই 5টি জিনিসকে জয় করা, ভোগ করা নয়। যেটা আমরা ভুল ভাবি সেটাই করি। মানে এটা আসলে একটা আধ্যাত্মিক সাধনা বলতে পারেন, যেখানে নিজের দুর্বলতাগুলোকে জয় করতে হয়। এবং একদম। মা কালীর তন্ত্র সাধনা আসলে হলো নিজের ভেতরের অন্ধকারকে চিনে সেটা দূর করা। আমাদের ভেতরে যে রাগ আছে সেটা মায়ের শক্তির মতো, সঠিকভাবে ব্যবহার করলে সৃষ্টি, ভুলভাবে ব্যবহার করলে ধ্বংস। মায়ের তন্ত্র সাধনা শেখায় সেই রাগকে, সেই শক্তিকে সঠিক দিকে পরিচালিত করতে। কিন্তু শাস্ত্রীজি, আজকাল মানে অনেক নামধারী তান্ত্রিক আছে যারা মানুষকে ঠকায়, ভয় দেখায়, ভয় দেখিয়ে না টাকা পয়সা নিয়ে নিচ্ছে বা নেয়। এদের কিভাবে চিনবো বলুন তো? এই প্রশ্নটা না খুব জরুরি, জানো তো? একটা সহজ নিয়ম মনে রাখুন। আসলে তান্ত্রিক কখনো ভয় দেখায় না। যদি কেউ বলে তোমার উপর বান মারা হয়েছে, তোমার ঘরে শনির প্রভাব আছে, এত টাকা না দিলে বিপদ হবে, সেই মুহূর্তে বুঝবেন এ ঠক। মা কালীর সাধনায় ভয়ের কোনো জায়গা নেই। মা বলেন অভয়। যে সাধনায় ভয় আছে সে সাধনায় মা নেই। কি বললাম? যে সাধনায় ভয় আছে সে সাধনায় মা নেই। এটা শুনে অনেকেই হয়তো স্বস্তি পাবেন, কারণ অনেকেই এই ফাঁদে পড়েন বা পড়েছেন। শাস্ত্রীজি, একটা ব্যক্তিগত প্রশ্ন আপনাকে করছি। আপনি কি নিজে কোনো তন্ত্র সাধনা করছেন? আমি একটা কথা বলি। আমার গুরুজি বলতেন সবচেয়ে বড় তন্ত্র সাধনা হলো সকালে উঠে মাকে মনে করা এবং রাতে ঘুমানোর আগে বলা, মা আজকের দিনটা ভালোভাবে কাটলো, ধন্যবাদ। এই দুটো মুহূর্তে আন্তরিক থাকতে পারলে তার চেয়ে বড় তন্ত্র সাধনা আর নেই। আমি সেটাই করি। আমি জীবনের তন্ত্রটাকে সেইভাবে
নিয়েছি। তন্ত্রর আমি যে কি করি, কি জানি, সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আমি তন্ত্রটাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। এবং আজকে তুমি বলি, আজকে যদি ডাব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল না, ভারতবর্ষের মধ্যে যদি 10 জন তান্ত্রিক থাকে, তার মধ্যে আমি একজন। আমি নিজেকে গর্ব করে বলবো না তো আই এম দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমি তা বলবো না, কিন্তু আমি এটুকু বলবো যে আমি যেটুকু তন্ত্র জানি, তন্ত্র যেটুকু বুঝি, অনেকেই সেই তন্ত্র করতে গেলে 2 দিন করে 3 দিনের দিন বলবে আমি এই তন্ত্র সাধনার মধ্যে যাব না। কেউ পারবে 3 দিন না খেয়ে থাকতে, কেউ পারবে 2 দিন জল খেয়ে না থাকতে, ভাবতেও পারে না। কেউ পারবে 1 মাস ফল খেয়ে থাকতে, কেউ পারবে মাছ মাংসটাকে বলে বলে ত্যাগ করতে, না, পারবে না। অসম্ভব। কেউ পারবে যে মাংস ছাড়া একদিনও ভাত খায় না, সে হট করে 1 মাসের জন্য ভেগান হতে পারবে না। কেউ পারবে নিজের শরীরকে কখনো নিজের আয়ত্তের মানে মানে আয়ত্তে রাখতে, যে আমার শরীরের মধ্যে আমার ফ্যাট হয়ে যাচ্ছে, ভুঁড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আমি আমার শরীরটাকে আবার সেই জায়গায় আনবো 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে। তন্ত্রে সম্ভব হয় না এমন কিছু নেই। তন্ত্র যদি সঠিকভাবে করা যায়, তন্ত্র সব পারে। এবং আমি জয়দেব শাস্ত্রী তন্ত্র দিয়ে বহু মানুষকে সারিয়েছি এবং আগামী দিনও বহু মানুষকে সারিয়ে যাব। দর্শক বন্ধুরা শুনলেন তো, তন্ত্র মানে কিন্তু জটিল কিছু নয়, আন্তরিক ভক্তি সবচেয়ে বড় সমাধান বলা যেতে পারে, সবচেয়ে বড় সাধনা। শাস্ত্রীজি, একটা কবিতা আছে মায়ের মানে এই মুহূর্তকে ঘিরে, সেটা মনে আসছে, যদি আপনার কিছু মনে আসে কোনো কবিতা একটু বলি। আসছে, যে অন্ধকারকে ভয় পাই সেই অন্ধকারেই মা থাকেন, যে কষ্টকে এড়িয়ে চলি সেই কষ্টের মধ্যেই মা ডাকেন, তাই আর ভয় নেই মায়ের কাছে, মা যেখানে আছেন আমিও সেখানে। শাস্ত্রীজি, অনুষ্ঠানের শেষে একদম আমরা পৌঁছে গেছি, এবং শেষের আগে আপনার শেষের কবিতা যদি একটু শুনি। মা তুমি যে অন্ধকার দিয়েছো সেটা ভয়ের নয়, সেটা বিশ্রামের। তুমি যে কষ্ট দিয়েছো সেটা শাস্তি নয়, সেটা শিক্ষা। তুমি যে ভয় দেখিয়েছো সেটা দুর্বল করতে নয়, সেটা সাহসী করতে। আমি জানি না মা তুমি কেমন দেখতে, আমি জানি না তুমি কোথায় থাকো, শুধু জানি যখন কাঁদি কেউ একজন পাশে আছেন, যখন হারাই কেউ একজন পথ দেখান, যখন ভাঙি কেউ একজন জোড়া লাগান। সেটাই তুমি মা, সেটাই তুমি। জয় মা কালী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর।